এসএসসি চাকরি দুর্নীতি এবং চাকরিচ্যুত শিক্ষকদের ওপর পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে সরব হল বিজেপি শিক্ষক সেল। শুক্রবার বাঘাযতীন পার্কে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে শিলিগুড়ি সাংগঠনিক জেলার শিক্ষক সেলের পক্ষ থেকে তীব্র ভাষায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়া হয়। শিক্ষক সেলের অভিযোগ, এসএসসি নিয়োগে চূড়ান্ত স্বজনপোষণ এবং দুর্নীতির আশ্রয় নিয়েছে তৃণমূল সরকার। তাদের দাবি, হাজার হাজার যোগ্য চাকরিপ্রার্থী দীর্ঘদিন ধরে বঞ্চিত হলেও তৃণমূল ঘনিষ্ঠ একাংশ বেআইনিভাবে চাকরি পেয়েছেন। বিক্ষোভকারীরা জানান, সম্প্রতি বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরিচ্যুত প্রার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জ করা হয়, যা অমানবিক এবং গণতন্ত্র বিরোধী। সেই ঘটনার প্রতিবাদেই এই কর্মসূচি। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি, শিক্ষক সেলের একাধিক নেতা ও সদস্য। তাদের স্পষ্ট দাবি, এই সরকার আর জনগণের আস্থা ধরে রাখতে অক্ষম, তাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ প্রয়োজন। এখানে আমরা লিখেছি যে তৃণমূল নেতাদের নির্দেশে, পুলিশের উপর আলার আদেশে পুলিশ পেটাচ্ছে শিক্ষকদেরকে, পাহারা দিচ্ছে চাকরি চোর তৃণমূল নেতাদের। এইভাবে পুলিশ কালকে মেরেছে। এর আগেও আপনারা জানেন যে লালবাজারে ঠিক একইভাবে যেবার কসবাতে যে ধরনের ঘটনা ঘটে, পুলিশের যে নির্যাতন হয়েছিল শিক্ষকদের ওপরে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। আজকে আমি এই শহরে আছি, ফলে আমরা শহরে এই প্রতিবাদ সংগঠিত করছি। দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের পুলিশ বলতে নিশ্চিতভাবে মমতা ব্যানার্জির যে দলদাস পুলিশ, সেই পুলিশ যে কাজ কালকে করেছে, দিনের বেলায় তৃণমূলের পোষা গুন্ডারা মেরেছে, রাত্রেবেলায় মমতার পোষা পুলিশরা মেরেছে, যে অমানবিক ভাবে মেরেছে। একটা জিনিস প্রমাণিত হয়ে গেল যে শিক্ষকদেরকে যে পুলিশ পেটাচ্ছে, সেই পুলিশই তৃণমূলের চোর নেতাদেরকে পাহারা দিচ্ছে। কারণ তৃণমূলের চোর নেতারা সামনে আসলে চোরেদের যে নেত্রী, তিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, ফলে চোরেদের নেত্রীর মুখোশ যেহেতু খুলে যাবে, সেই জন্য এই কাজটা করা হচ্ছে। আর সাংবাদিক বন্ধুদের সামনে শুধু আমার একটা ছোট্ট ব্যক্তিগত কথা, কালকে দেখলাম বিধাননগর পৌরসভার চেয়ারম্যান সব্যসাচী বাবু এখানে এসছেন। এসে উনি এই শিক্ষকদের সাথে প্রথমে বচসায় জড়িয়ে যান, বলেন 30 সেকেন্ডে তুলে দিতে পারি। রাত্রেবেলায় আমি দেখলাম ওনার সম্পর্কে একটা বাজারে প্রচলিত কথা, উনি সিন্ডিকেট চালান। সিন্ডিকেটের ছেলেপেলেরা তারা হচ্ছে ওখানে বিকাশ ভবনে এসছে। এরা হচ্ছে নেতা রাজ্যের, এরাই হচ্ছে তৃণমূলের নেতা। সারাদিন ধরে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী কারো দেখা মিলল না। দিনের বেলা আসলো একজন গুন্ডা নেতা, রাত্রেবেলা আসলো গুন্ডা নেতার পোষা চামচারা। এরা যদি আমাদের রাজ্যে নেতৃত্ব দেন, ফলে এই রাজ্যের যে অবস্থা, সেই অবস্থাই হয়েছে। আমরা আজকে রবীন্দ্রনাথকে সাক্ষী রেখে এখানে আমরা লিখে যাচ্ছি যে চোরেদের নেত্রী মমতা ব্যানার্জি, চোরেদের নেত্রী মমতা ব্যানার্জি, তার কারণেই আজকে রাজ্যের এই দুরবস্থা। শিক্ষকরা লাঠি পেটা হচ্ছে, কেউ কেউ এই তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে পয়সা দিয়ে চাকরি বাগিয়েছিলেন। আজকে যাই হোক না কেন, যেভাবে শিক্ষকদেরকে লাঠি পেটা করা হচ্ছে, তার জন্য সম্পূর্ণ দায় হচ্ছে মমতা ব্যানার্জির। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এই শিক্ষকদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। শিক্ষকদের যে কোনো আন্দোলনের পাশে বিজেপি টিচার সেল একেবারে দৃঢ় সংকল্পভাবে আইনের মাধ্যমে যোগ্য টিচারদের পাশে থাকবে এবং এই ধরনের অন্যায় অত্যাচার যার প্রতি হোক না কেন, তার বিরুদ্ধে, তার পক্ষে দাঁড়িয়ে পুলিশের এই ধরনের অন্যায় মনোভাবের প্রতিবাদ আমরা জানাবো এবং পাশাপাশি দোষী পুলিশরা যাতে আইনের আওতায় আসে সেটা দেখবো। এবং পুলিশ বন্ধুদেরকে বলবো যে আজ নয় কাল এই ফুটেজগুলো পড়ে থাকবে। যারা অন্যায় করছেন তারা কিন্তু জনগণ এবং আইন দুটোই কিন্তু অপেক্ষা করছে। 2026-এ নতুন সরকার আসার পরে এই পরিস্থিতি পাল্টাবে, কেউ ছাড়া পাবেন না।